মধুমাসে মুখরোচক ফল হিসেবে লিচুর জুড়ি নেই, আর তা যদি হয় রসে টসটস, সুস্বাদু, সুঘ্রাণযুক্ত বড় আকৃতির ও ছোট বিচির লিচু, তাহলে তো কথাই নেই। লিচুর বাম্পার ফলন হওয়ায় বেজায় খুশি চাষিরা। এবার 10 কোটি টাকার লিচু বিক্রির টার্গেট কৃষি বিভাগের। লিচু চাষে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। জানা গেছে, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পৌর এলাকার ছায়া সুনিবিড় গ্রামের নাম মঙ্গলবাড়িয়া। এ গ্রামে প্রায় 7,000 ছোট বড় লিচু গাছ রয়েছে। 2 শতাধিক পরিবার এই লিচু চাষের সাথে জড়িত। কথিত আছে, প্রায় 200 বছর আগে এ গ্রামের চীন প্রবাসী এক ব্যক্তি প্রথমে এসে দেশ থেকে এ জাতের লিচু চাষ সংগ্রহ করে নিয়ে আসে। কালক্রমে এমন অসাধারণ জাতের লিচু চাষ ও সুখ্যাতি দেশ জুড়ে ছড়িয়ে পড়ে, আর এই লিচুর জাতটিও মঙ্গলবাড়িয়া নামে পরিচিত হয়ে ওঠে। কৃষি সম্প্রসারণ বিভাগের সূত্র মতে, ভিটামিন সি ও ক্যালসিয়ামযুক্ত পুষ্টিমান সম্পন্ন এ জাতের লিচুর কলমজাত চারা এখন মঙ্গলবাড়িয়া লিচুর জাত হিসেবে আশপাশের কুমারপুর, নারান্দি ও হোসেন্দি সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমার বর্তমান 105টা গাছ আছে। তবে এবারে আবহাওয়া ভালো তাহুনে, তবে কয়েক বছর এবারে লিচু ফলন হয়েছে ভালো। লিচু ফলন বাড়ছে, তবে অন্য সময় 800 1000 টাকা। তবে এবারে রেট করছি একের লিচুরা 600 টাকা উপরের দর। আর এবারে লিচু আমরা লিচুর মধ্যে মিষ্টি গান রস এই যে আছে, অন্য লিচু নাই। আমি শুনেছি মঙ্গলবাড়িয়া লিচু ঐতিহ্যবাহী লিচু। এবারে যে আপনার এই লিচু দাম নির্ধারণ করা হয়েছে 600 টাকার শ। আশা করি সবাই ক্রয় করতে পারবে। তো দূর দূরান্ত থেকে এখনই ক্রেতারা আসতেছে, পর্যটক যারা আছে তারাও আসতেছে, দেখার জন্য আসতেছে, ঘোরার জন্য আসতেছে। লিচু খেয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। দামটা এবার নিয়ন্ত্রণের ভিতরে রয়েছে। মধুমাসে এ লিচু সংগ্রহ করতে গাড়ি হাঁকিয়ে এসে মঙ্গলবাড়িয়া গ্রামে লাইন ধরেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। এছাড়াও পাইকারদের মাধ্যমে দেশের রাজধানী ঢাকা, সিলেট ও চট্টগ্রাম সহ বিদেশে ছড়িয়ে পড়ে এ লিচু। কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম বলেন, প্রতি বছরের মতো এবারও 10 কোটি টাকারও বেশি লিচু বিক্রি হবে। তো কখন কোনটা স্প্রে করতে হবে সেটার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আমরা এখানে মাঠে এসে সরাসরি উপজেলা কৃষি অফিস থেকে কৃষি অফিসের মধ্যে সহ আমরা পুরোটি মাঠে এসে তাদেরকে রুটিন স্প্রে কখন কীভাবে স্প্রে করতে হবে, কোন সারটা কোন ওষুধটা কখন স্প্রে করতে হবে সেটা তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। পাশাপাশি হলো আমরা এখানে কিছু স্প্রে মেশিন রেখে দিয়েছি, যা যে সকল চাষিগুলো পারিবারিক মানে গড়ে উঠেছে তারা যেন স্প্রে করতে পারে। আমাদের এখানে নির্দিষ্ট কিছু কৃষক আছে, কৃষকের কাছে মেশিনগুলো থাকে, ওনারা মেশিনগুলো নিয়ে স্প্রে করতে পারে। ইভেন কি আমি যেহেতু পাকুন্দিয়া পৌরসভা একা আছি, আমার উপজেলা কৃষি অফিসারের মধ্যে আরও 3-4 জন অফিসারকে এখানে ইনক্লুড করে আমরা লিচুর ফলন পর্যন্ত আমরা অনেকগুলো অফিসার আছি, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সহায়তা করে থাকি। কৃষি বিভাগ আরও বেশি যত্ন নিলে এই মঙ্গলবাড়িয়ার লিচু দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করেন লিচু চাষের সাথে জড়িত সংশ্লিষ্টরা। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.